একটা রিলস ভিডিও বানাইলা আর মনে করলা যে ছেড়ে দিলেই ভাইরাল হয়ে যাবে। এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ একটা রিলস ভিডিও বানানোর পর সেটা পোস্ট করার আগে অবশ্যই তোমাকে কিছু জিনিস মডিফাই করে নিতে হবে। তোমাকে অবশ্যই সেটা চেক করে নিতে হবে। কি কি চেক করতে হবে সেই বিষয়গুলোর প্রতি তোমার সব সময় মাথায় যেন সেভ থাকে যে এই জিনিসগুলো ঠিক করে দেন ভিডিও আপলোড করতে হবে। তাহলেই তুমি তোমার ভিডিও ফরেতে যাওয়ার চান্সেস থাকবে, আশা করতে পারো। তাছাড়া কিন্তু পারবে না। এখন তোমার প্রথমত কি করতে হবে, ভিডিও রেজুলেশন ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। কারণ তুমি যদি ভিডিও রেজুলেশন 720 বা 1000-এর নিচে তোমার 720-এর নিচে যদি দেওয়ার ট্রাই করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওর গুণাগুণ রইল না। সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। সো প্রত্যেকবার ভিডিও মেক করার আগে তোমাকে এটা খেয়াল করে সেটিং করে নিতে হবে, দেন তোমাকে ভিডিও মেক করতে হবে। তারপর তোমার যে দ্বিতীয়ত কি করতে হবে, ধরো আমি যে কথা বলতেছি, এখন আমি কথা বলতেছি তো বলতেছি, কোনো সাউন্ডের নাই, মিউট হয়ে রয়েছে, আমি খেয়ালই করলাম না। তো এই মিউট অবস্থায় যদি আপলোড করি, সেটা কি তোমার ভিউজ আসবে বা ভাইরাল হবে? কখনোই না, কারণ সেটা কিন্তু কপিরাইটই হয়ে যাবে, কারণ মিউট থাকার কারণে। বা এমন কবে কথা বলতেছি যে কথা বোঝা যাচ্ছে বা যাচ্ছে না, বা আশেপাশের সাউন্ড এমন হচ্ছে যে মানে আমার কথার থেকে নয়েজের সাউন্ডটাই বেশি, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিও সেটা ভাইরাল হবে না। তৃতীয়ত তোমাকে সুন্দর একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশনটা এমন হতে হবে যাতে মানুষের মানে অ্যাট্রাকশন তোমার ভিডিওর প্রতি থাকে। তুমি কি টাইপের মানে ক্যাপশনটা ইউজ করলা, তো সেই টাইপ অনুযায়ী তুমি ভিডিও কি আপলোড করলা, মানুষের জানার আগ্রহ বাড়বে। তোমার ভিডিওটি যদি অবশ্যই ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে সেটা যার যার কাজে লাগবে। যেমন ধরো আমি যে টাইপের ভিডিও আপলোড করতে চাই, যেমন আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা কাদের উপযুক্ত, তাদের কাছে এই ভিডিওটা সাজেস্ট করবে ফেসবুক। তো এইভাবে তোমাকে কাজ করতে হবে, অবশ্যই সেটা চেক দিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবা ক্যাপশনটা যাতে বেশি বড় না হয়, অবশ্যই সেটা ছোট রাখার চেষ্টা করবা, আকর্ষণীয় করার চেষ্টা করবা, ভিডিও রিলেটেড বানানোর ট্রাই করবা। দেন তোমাকে কি করতে হবে, তোমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগটা অবশ্যই তোমাকে ট্রেন্ডিংয়ে রাখতে হবে, যে হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। ধরো তোমার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবা। এখন তুমি এমন টাইপের ভিডিও দিছো বাট হ্যাশট্যাগুলো দিছো অন্য টাইপের, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না। তো এই বিষয়গুলোর উপর অবশ্যই তোমাকে নজরদারি করেই আপলোড করতে হবে, নয়তোবা কিন্তু তোমার ভিডিও ফরে তো যাবেই না, ভাইরাল তো হওয়ার দূরের কথাই, আর ভিউজও আসবে না। তো ভিউসের আশা করলে তোমাকে প্রত্যেকবার রিলস আপলোড করার আগে অবশ্যই এই বিষয়গুলোর প্রতি চেক দিতে হবে। যদি নজরদারি না রাখো তাহলে কিন্তু তোমার ভিডিও ফরেতে যাবে না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।